এই দুজনের মুখের মিল খুঁজে পাও তোমরা? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকের ভিডিওটা শুরু করলাম একদম অন্য জায়গা থেকে। অনেক দিন পর বাড়িতে আছি, সকালটা একদম রিল্যাক্সভাবে কাটাচ্ছি। অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘড়ি দেখি আর দৌড়ই, মনে হয় যে এক্ষুনি বেরোতে হবে। আজকে তারা আছে, ঝনকের পরীক্ষা আছে, আমারও স্কুল আছে, কিন্তু সেই তারাটা একদমই তারা নয়। বাড়ির মধ্যেই আছি, ওপর থেকে শুধু নিচে নামবো। ঝনককে এখনও তুলিনি ঘুম থেকে, ডাকিনি একবার। ও অন্তত আজকের দিনটা একটুখানি আমার মতো রিল্যাক্সভাবে কাটাক। সকালবেলা খুব একটা তাড়া নেই, আজকে ওর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ও আজকে খুব মজাতে থাকবে। কিন্তু আমরা তো ভালো আছি। রাকেশকে সকালবেলা ফোন করলাম, তখন কটা বাজে, ওই ধরো 6:30 মতো বাজে। এমন অবস্থা, আমার নিজেকে খুব দোষী মনে হচ্ছে। ফোন করে ওর ঘুমটা ভাঙিয়েছি প্রথম কথা। তারপর শুনলাম সেটা শুনে আরও মনটা খারাপ হয়ে গেল। এত লেট হয়েছে প্রোগ্রাম শেষ হতে, বেরোতে ওইখান থেকে, যে ও ডিরেক্ট প্রোগ্রাম থেকে অফিসে চলে যাবে, বাড়ি আর ফিরবে না। আর যদি বাড়ি না ফেরে না, অনেক প্রবলেম হয়। স্নান হয় না ঠিকমতো করে, খাওয়া দাওয়াটা হয় না, তারপরে সেই একই জামাকাপড় পরে, যেটা পরে কালকে গেছে ওই জামাকাপড় পরেই অফিস করতে হবে। জানি এই বয়সে পরিশ্রম করাটা দরকার, কিন্তু তাই বলে রাতটা না ঘুমালে যে শরীরে কত রকম অসুবিধা হয়, কতটা কষ্ট হয়, আমি একদিন বুঝতে পেরেছিলাম। একদিন আমি রাকেশের সাথে মেদিনীপুরের প্রোগ্রামে গেছিলাম, ঝনক হওয়ার পরেই ঘুরলাম একটুখানি, ওর প্রোগ্রামও দেখলাম। সেদিন আমি দেখেছিলাম রাকেশকে রাত জাগতে, আর সেই সাথে আমিও জেগেছিলাম। যেহেতু আমি যেন বুঝতে পেরেছিলাম। আসলে সেদিন রাত্রিবেলা আমরা গাড়ি নিয়ে যেহেতু গেছিলাম, ফেরার সময় এত ঘুম পাচ্ছিল, রাকেশ যেহেতু ঘুমোয়নি তাই জন্য আমিও ঘুমোতে পারছিলাম না। তাকিয়েছিলাম একভাবে, দেখছি একটু করে যাচ্ছে আর চোখে জল দিচ্ছে। ওই করতে করতে আমরা যখন বাড়িতে এসে পৌঁছলাম, ভোর তখন 5:30-6টা মতো, আর আমাদেরকে 9:30 বেরোতে হবে। বাড়িতে এসে তো ঘুমের টাইম নেই, রাকেশও ঘুমোতে পারিনি, আমিও ঘুমোতে পারিনি। সেদিন যা স্কুলটা হয়ে আমি কী করে করেছিলাম, সেদিন আমি বুঝতে পেরেছিলাম রাত্রে যখন জাগে, রাত্রিবেলা যখন না ঘুমিয়ে পরের দিন অফিস যায়, তখন কতটা কষ্ট হয়। কিছু করার নেই, আমার কথা তো শুনবে না। চলো আজকের দিনটাকে শুরু করি। আজকের দিনের শুরুটা একটু অন্যরকম করে শুরু করলাম, ভালোই লাগছে। সকালবেলাটা বেশ রিফ্রেশিং লাগছে, কালকে রাত্রিবেলা বেশ ভালো ঘুমিয়েওছি। চলো দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকের ভিডিওটা। আমার শ্বশুরবাড়ির বারান্দাটা দক্ষিণমুখ, আর আমার বাপের বাড়ির বারান্দাটা পশ্চিমমুখ। ওই যে বারান্দার সামনে রডগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো বাবা বুদ্ধি করে লাগিয়েছে জামা কাপড় মেলার জন্য। আমাদের বাড়িতে তো ছাদ ইউজ করা যায় না, ওই জন্য এইখানেই জামা কাপড় মেলা হয়। আর দুপুর 11টার পর থেকে এত সুন্দর রোদ আসে না, তোমার ছাদের দরকারই হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন চাটা নিয়ে এসে দাঁড়ালাম এই বারান্দায়, কেমন যেন ছোটোবেলার কথাগুলো মনে পড়তে শুরু করলো। ছোটোবেলায় এই বারান্দায় কম সময় কাটিয়েছি আমরা, একেবারে এই ঘরগুলো নিজের চোখে হতে দেখেছি। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম, তখন মনে আছে প্রত্যেক দিন স্কুল থেকে ফেরার পরে দেখতাম কতটা করে ঘরের কাজ এগিয়েছে। আর তখন প্রথম বাড়িতে টাইলস বসেছে, কি মজা আমাদের। আসলে তখনকার দিনে মানুষের চাহিদাটা অনেক কম ছিল, এখন মানুষের চাহিদা বেড়ে গেছে। এখন কোনো কিছুতেই আর সেই রকম মজা পাওয়া যায় না। সে যাই হোক, সকালবেলা চাটা নিয়ে অনেকটা টাইম বারান্দায় কাটালাম। আসলে আজকে পিছুটার নেই, তাড়াহুড়ো নেই, ঘড়ি দেখে দৌড়নোর ব্যাপার নেই। আর ঘরে গিয়ে দেখলাম মা আমার কাজটা কিছুটা এগিয়ে দিয়েছে। দাদুর দাঁত দিয়ে রক্ত পড়ছিল সকালে। হ্যাঁ, দাঁত দিয়ে রক্ত পড়ছিল তো। আমি দেখছিলাম যখন কথা বলছে, তখন দেখলাম যে পুরো পড়ে গেছে। ঝনকের কিন্তু দয়া মায়া প্রচণ্ড। সকাল থেকে কিছুতেই উঠতে চাইছিল না, যেই শুনেছে রক্তের কথা, সাথে সাথে ওর ঘুম ভেঙে গেছে। গতকাল আমার বাবা দাঁত তুলতে গেছিল, ও জানে দাঁত তুলতে গেলে ইঞ্জেকশন দিতে হয়। ওর কিন্তু বাবার জন্য অনেক চিন্তা হয়েছে, মানে ওর দাদুর জন্য। আমার বাড়িতে যখন সবাই ঘুমোয়, আমি উঠে যাই, তখন এখানে সব রান্না হয়ে যায়। এই যে মাছ হচ্ছে এখন, মাছ হওয়া মানেই রান্নার শেষের পথে, মানে শেষ মাছ দিয়েই তো হয়। এখানে পটল ভাজা, এগুলো নাকি মাছের পটল ভাজা, মাছের পটল ওইটা। আর আমার মতো মায়েরও রান্নাঘরটা পূর্ব দিকে। সকালবেলা একদিকে গ্যাসের আগুন, একদিকে বাইরের আগুন, ঝলসে যাওয়ার মতো অবস্থা। এখন তো তাও অতটা গরম নেই, আছে কিন্তু সেই মারাত্মক গরমটা নেই। ঘরে যখন বেরোলাম আমি ওই ঘর থেকে, তখন ওই ঘর আর এই ঘর সেম। কালকে রাত্রিবেলা আমরা এসি চালাতে বাধ্য হয়েছি, তিনজনে একসাথে শুয়েছি বলে। ঝনকটার আরামটা শুধু দেখো, এখনো পর্যন্ত কেউ ডাকার নেই, তাড়া দেওয়ার নেই। এই ব্যাপারটা কি, যতবার ডাকছি এসে আবার ঘুমিয়ে পড়ছিস। দে কোলবালিশ, দে কোলবালিশ দে। দিয়ার বাড়িতে এসে একেবারে সাপের 5 পা দেখেছে। অন্য দিনগুলোতে বাবা আমি দুজন মিলে বলাতে উঠে যায়, আজকে দিয়ার কথাতে কোনো গ্রাহ্যই করলো না। যতটা টাইম আরাম করে নেওয়া যায় আর কি। না, এইবারে উঠতেই হবে, অনেক হয়ে গেছে। আজকে বাড়িতে আছি বলে আজকে এই কাজটা, পেন্ডিং কাজটা করতেই হবে। এই দেখো এখানে চাল নিয়েছি ঝুড়িতে, মাকে বলেছি ডাল দিতে, যে ডাল দিচ্ছে। চাল আর ডাল দিয়ে তোমরা ভাবছো হয়তো খিচুড়ি হবে, একদমই না। চাল আর ডাল আমরা ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে ঘুরতে যাওয়ার জন্য নিয়ে যাব।
অনেকটা দাও, যাতে ঝনকের খাওয়ার কোনো রকম প্রবলেম না হয়। এবার গুঁড়ো করে নিয়ে যাচ্ছি প্রত্যেকবার। আরও দাও। হ্যাঁ, ঠিক আছে। আর লাগবে না। আর মাও আতপ চাল খেতে একদমই অভ্যস্ত না, মানে গিয়ে যা অবস্থা হয়েছিল, তাই জন্য মাও যদি খায়। এবার এটাকে ভালো মতো ধোবো, ধুয়ে নিয়ে তারপর শুকোবো। আমাদের বাড়িতে রোদের কোনো অভাব নেই, বারান্দা দিয়ে সবসময় রোদ। পার্পেল দিয়ে একটা কার্লি লাইন টানো। লাইন বাহ, হয়ে গেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, রাখো। রেড নাও। রেড তো ভেঙে ফেলেছো। রেড দিয়ে, বন্ধু ভেঙে দিয়ে রেড দিয়ে একটা স্ল্যান্টিং লাইন টানো। স্ল্যান্টিং কিন্তু। বাহ, আচ্ছা। এবার গ্রিন নাও, লাইট গ্রিন। লাইট গ্রিন দিয়ে একটা স্লিপিং লাইন টানো, দুটো। এই লাইনগুলো সম্বন্ধে ধারণা জনককে ভালো মতোই দিয়ে দিয়েছি, কিন্তু একটা আমব্রেলা আঁকতে বলেছিলাম সকাল থেকে অনেকবার, কিছুতেই আঁকলো না। কি আহ্লাদ বলো তো, আমি ওকে এঁকে দেবো আর ও নাকি শুধু বসে বসে কালার করবে। এখন তো বড় হয়েছে, এখন তো আর নার্সারিতে পড়ে না যে নার্সারির মতো শুধু কালার করলেই হয়ে যাবে। তবে ডট দেওয়া ছিল, ডটগুলোকে ম্যাচ করে একটা আমব্রেলা আঁকতে হয়েছে। গতকাল রাত্রিবেলা আমি একটা আমব্রেলা এঁকে দিয়েছিলাম, ও কালার করেছিল, কিন্তু নিজে তো একবারও আঁকেনি। কে জানে পরীক্ষায় কি করলো। শোন এখানে আয়। এটা কি বলতো, কি এটা, কি? ডাল হ্যাঁ, ডাল কে খাবে? আমি কে বললো? কে বলেছে তুই খাবি এটা? চেরি বেরির জন্য। এ হাত দে না। মা আমার স্নান হয়ে গেছে, সব করিয়ে দাও। বাবা, ও গামছা পরে এসছে। তো বড় হয়ে গেলি দেখছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বুলু আন্টি চলে এসেছে, তাড়াতাড়ি করতে হবে। এ খুলো না, খুলো না, খুলো না। জামাটা, জামাটা দেখি, প্যান্টটা কই? এ নাও, একা একা পড়ে আসো দেখি। এ না, একা একা পড়ে আসো ওই ঘর থেকে। যাও যাও, চলে যাও ওই ঘরে, চলে যাও। ওই ঘরে, ওই ঘরে, হ্যাঁ ওই ঘরে, ওই ঘরে, ঘরে চলে যাও, গিয়ে পড়ে আসো। হ্যাঁ। এই ঠাকুর নিয়ে ঝনকের মনে অনেক প্রশ্ন, বিশেষ করে গোপাল ঠাকুর নিয়ে। কেন গোপাল ঠাকুর রাত্রি হলে ঠাকুর ঘর ছেড়ে দিয়ার ঘরে এসে থাকে? কেন রাত্রিবেলা গোপাল ঠাকুরের জামা চেঞ্জ করা হয়? অনেক প্রশ্ন। আর তাছাড়া ঠাকুর সংক্রান্ত প্রশ্ন তো আছেই, যেই দিয়া এসেছে ঠাকুর ঘরে, ওকে ও এখন ঠাকুর ঘরেই বসে থাকতে হবে, কিছুতেই ঘরে নিয়ে যেতে পারলাম না। আজকে রুটিনটা একদমই অন্যরকম। অন্যদিন 9টার আগে খাওয়া হয়ে যায় আমার, আর আজকে 10টা বাজে, এখনও খাইনি। এবারে খাবো। কি করে দিয়েছে মা দেখো, মুড়ি ভেজে দিয়েছে। মুড়িটা শুকনো কড়াইয়ে, ভেবো না যে তেল তেল দিয়ে, সেটা তরকারি আর ডিম সেদ্ধ দিয়ে খাবো। এখানে কলা আছে, একটা ইচ্ছে আছে মিষ্টিও খাওয়ার। মা বলছি কি 11 নম্বরে দিল্লি। অত ঘোরা নাই, পড়াশোনা করো। 11 নম্বরে দিল্লি, দিল্লি যায়? আমি পড়াশোনা করব না। এ মা, প্যান্টের চেন খোলা। এ আটকাও আটকাও আটকাও, চেন আটকাও, চেন আটকাও। ঝনককে স্কুলের জন্য একদম রেডি করিয়ে দিয়েছি। এইবারে ও পরীক্ষা দিতে চলে যাক, আর আমি এবার স্কুলের জন্য পটাপট রেডি হয়ে নিই। হে মা, ঝনক দিচ্ছে না। আমরাও দেবো না, ঝুড়ি বানাবো। দাও দাও, আমাকে দাও, ছাতাটা দাও। আমরাও তৈরি করবো। ঝনক দাও, ছাতাটা দাও। আগে রিনি ম্যাডামকে ছাতাটা দাও, আর ওই ফলের ঝুড়িটা পাপিয়া ম্যাডামকে দাও। না। ওদের স্কুলে কিন্তু সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, এইসবগুলোতে এরকম সুন্দর কাগজ কাটিং করে খুব সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেয়। স্কুল থেকে আসার পর থেকে দু হাতে দুটো জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা ছাতা আর একটা ফ্রুট বাস্কেট। ওই ফ্রুট বাস্কেটের মধ্যে একটা ম্যাঙ্গো আর একটা অ্যাপেল আছে, দাও আমাকে, খাবো। না, কেন? দাঁড়া একটা দিয়ে নাও। আপেল খাও। দেখি দেখি আমব্রেলাটা দেখি, দাও। আমব্রেলা। এটা জনসনের যে বারগুলো হয়, একটু দেখো সেই বারের মধ্যে একটা, আলুমাইকে দেখি আর নজরে আমার। হ্যাঁ দেখিয়েছে দেখিয়েছে, বারের মধ্যে একটা কাগজকে এরকম করে সুন্দরভাবে লাগানো, এটা ছাতা বানানো হয়েছে, খুব সুন্দর কিন্তু ব্যাপারটা। আর এখানে দাঁড়াতে দাও, এটা একটা, এটা কাগজ কাটিং করে হ্যাপি সামার ভ্যাকেশন, একটা আহাম, একটা আপেল। মানে গরমের ছুটিতে বেশি করে ফল খেতে বলেছে, স্কুল বানাবে। গরমের ছুটিতে বেশি করে ফল খেতে বলেছে। ভাই, কি? এই জুড়িয়া ভাই ও তোর জুড়ুয়া ভাই? চেরি বেরির মতো নাকি? আমার মতন দেখতে। আচ্ছা, আমার চারজন কে কে বলে দাও। একদম কোলাজ আর ঝনকের মুখগুলো একটাই। যত বড় হচ্ছে কোলাজের সাথে কিন্তু ঝনকের মুখের অনেক মিল খুঁজে পাচ্ছি আমরা। প্রত্যেকদিন সন্ধেবেলায় তো দিদিভাই ফোন করে, আর ঝনক সেই সময়টায় পড়তে চলে যায়। আজকে ঝনক বাড়িতে আছে, যেই ঝনক দাদাকে একটু আধটু দেখেছে কোলাজ,
সাথে সাথে দেখো কেমন ফোনের মধ্যে একদম হুতি মেরে এসেছে। আসলে বাচ্চারা কিন্তু বাচ্চাদেরকেই চায়। ঝনকও ফোন করে আগে কোলাজের খোঁজ নেয়, আর কোলাজও তো এখনও কথা বলতে শেখেনি। সেও যখন দেখে মা ফোনে কথা বলছে, দিয়াকে দেখলে ঠিক আছে, কিন্তু ঝনক দাদাকে দেখলে একেবারে সাথে সাথে হুমড়ি খেয়ে পড়ে দেখার জন্য। সন্ধ্যা এখন 7:30 বাজে। আমি রাকেশকে বললাম যে তোমাকে আসতে হবে না, আমি টোটোতে চলে যাব। একটা রাত ঘুম নেই, প্রোগ্রাম করে একেবারে অফিস করে বাড়ি ফিরেছে। এবার আমি ভয়ে ভয়ে ফোনও করিনি, একটা মেসেজ করেছিলাম ঘুমোচ্ছে কিনা, রিপ্লাই করেনি, তাই নয় ভাবলাম হয়তো ঘুমোচ্ছে। একটু আগে আমাকে ফোন করেছে, ফোনটা দেখে তো আমি একেবারে অবাক, ভাবলাম যে তার মানে ঘুমোয়নি। এবার ও যাতে ঘুমোয় তাই জন্যই আমি ভ্যান ভাড়া বা টোটো ভাড়া করে যেতাম। ও যখন ঘুমোয়নি তার মানে আমার ভ্যান ভাড়া টোটো ভাড়াটা একদম ফালতু। তারপরে আবার কি হলো, আজকে তোর পড়া থাকে না, আজকে মঙ্গলবার, গান থাকে। এবার আমি ভাবছিলাম আজকে আর গানটা করাবো না, কাল পরশু যদি অসুবিধা না হয় তাহলে ওর গানের স্যারকে বলবো একটু করিয়ে দেবেন। এবার ও তো ঘুমোয়নি, আমাকে ফোন করলো যে আমি ঘুমোয়নি, কী কাজ ছিল সেই সব কাজ করেছে। তখন আমার খুব রাগ হয়েছে যে আমি টোটো ভাড়া খরচ করে যাব, এদিকে ঘুমটাও হলো না, এদিকে আমার খরচটাও হবে। তারপরে গানের স্যারকে ফোন করেছিল রাকেশ, গানটা করাবে, তাই জন্য আমার এখন অতটা রাগ হচ্ছে না। রাকেশ আসছে, রেডি হয়ে বসে আছি সেই আধ ঘন্টা থেকে। আমি জানি টোটোতে চলে যাব, আধ ঘন্টা থেকে রেডি হয়ে বসে আছি। এখন ও আসতে আরও আধ ঘন্টা লাগবে, মানে টোটাল 1 ঘন্টা রেডি হয়ে বসে আছি। বাড়ি যেতে যেতে সেই দেরি হবে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কাজকর্ম করব। এই যে ঘুরতে যাব, আর কয়েকটা দিন মাত্র বাকি, স্কুলটা ছুটি পড়বে আর ঘুরতে যাওয়া। কিন্তু কিচ্ছু এখনও ব্যাগ নামানো গোছানো কিচ্ছু করিনি, আর টাইমও নেই। এত মানে ব্যস্ত থাকি সারাটা দিন, সকাল থেকে রাত পর্যন্ত ব্যাগ নামিয়ে জামাকাপড় চুজ করে যেসব ঢোকাবো, আর তার মধ্যে তো 3 জনের জামাকাপড় চুজ করতে হয় আমাকে। এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। মা জামাকাপড় গোছায়, মায়েরটা মা চুজ করে, বাবারটা সেই ওয়েদার অনুযায়ী দেখে দেখে জামাকাপড় ঢোকাতে হয়, সেটাও একটা প্রবলেম। আর আমাদের যে ঘুরতে যাওয়া আছে না, তার মধ্যে মাত্র একটা দিন ছুটি আছে, একটা দিন, সত্যি সত্যি একটা দিন ছুটি আছে, রবিবারটা। তার মধ্যে আর কোনো ছুটির দিন নেই যে আমি একটু বেশ হাতে সময় নিয়ে বসে বসে গোছাবো। ওই জন্য ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি বাড়ি গেলে একটুখানি ব্যাগপত্রটা নামিয়ে কিছুটা একটু কাজ এগিয়ে রাখবো, কিন্তু হবে না। এখন ঝনকের গানের ক্লাস নিয়ে যেতেই হবে। রবিবার দিনও হয়নি, ওই পড়ছে বৈশাখ করে। তার আগের মঙ্গলবারটাও হয়নি, একটা কী কারণে যেন। এই মঙ্গলবারটাও হবে না, তাই জন্য ওকে এখন গানের ক্লাসে নিয়ে যাবো। কিন্তু এই দেখো পরীক্ষা দিয়েছে, এখন সে বিশাল টায়ার্ড, রিল্যাক্স করছে শুয়ে শুয়ে। গানের ক্লাসে গিয়ে ঘটলো মতিভ্রম। সে চিৎকার, কিছুতেই গান করতে যাবে না, ওর খিদে পেয়েছে। আর গানের স্যার শুনে তো ভাবলো আমি ওকে খেতে দিই না, 2টো বিস্কিট এনে দিয়েছে, এখন সেটাই খাচ্ছেন উনি। ওপরে সা গান করতে এসে ও সব থেকে বেশি দুষ্টুমি করে। আসলে ওর গানের স্যার ওকে এতটাই আহ্লাদ দেয়, এতটাই ভালোবাসে, কখনো কোলে নিয়ে বসে বসে গান করায়, তো কখনো নানা রকম গিফট দেয়। পা ছড়িয়ে আরাম করে বসে বসে ইয়ার্কি মারতে মারতে চলছে গানের ক্লাস। এইবারে ঝনকের কাণ্ডটা দেখো। কি বড় জায়গাটা ফেরাবে? আসলে ও উল্টো দিকে বসেছে না, ওই জন্য বাজাতে পারছে না। ওই জন্য বাবাকে বারবার বলছে ওটাকে ঘোরাও, মানে বড় দিকটাকে এই পাশে দাও আর ছোট দিকটাকে ওই পাশে দাও। রাকেশকে প্রায় একটা গোটা দিন পর দেখেছে, একটা গোটা দিন বললে ভুল হবে, প্রায় 1.5 দিন পর। এখন বাবার কাছে যেই আবদারটা করবে, বাবা তো সেটা মেনে নেবেই। এখন চলুক বাবা আর ছেলের এই বাজনা বাজানো। রাকেশের অবস্থা প্রচণ্ড বেহাল, প্রায় 36 ঘন্টা হতে চললো, ঘুমের সাথে কোনো সম্পর্ক নেই। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলো কাল আবার নতুন ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা।